একই সুরে একই ছন্দে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় শতকণ্ঠে গীতাপাঠ। গত 1 ফেব্রুয়ারি রোববার সকাল 10 ঘটিকায় দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়াস্থ শ্রী 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 সমভাব আদিত্য ধাম ও শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দির প্রাঙ্গণে শতাধিক কণ্ঠে একসঙ্গে উচ্চারিত হয় শ্রীমদ্ভগবদ্ গীতা পবিত্র শ্লোক। মুহূর্তেই ধর্মীয় আবেশে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। উপজেলার বিভিন্ন গীতা শিক্ষা কেন্দ্র থেকে আগত শিশু ও কিশোর শিক্ষার্থীরা একই সুর ও ছন্দে গীতাপাঠে অংশ নেয়। সম্মিলিত কণ্ঠে গীতার বাণী উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের মাঝে সৃষ্টি করে গভীর প্রশান্তি ও আধ্যাত্মিক অনুভূতি। শ্রীগুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশের উদ্যোগে পরমারাধ্য গুরুদেব শ্রীলল শ্রী আদিত্যমোহন ব্রজবাসী মণি মহারাজের শুভ আবির্ভাব তিথি স্মরণে এই আয়োজন করা হয়। নতুন প্রজন্মের মাঝে গীতার দর্শন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল। মহারাজের শুভ আবির্ভাব তিথি স্মরণে আমরা আজকে প্রায় শতাধিক খুদে গীতা পাঠকের মাধ্যমে এবং গীতা শিক্ষকের বিভিন্ন স্কুল থেকে আগত গীতা শিক্ষকদের পরিবেশন এবং তাদের স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় আজকে শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ এবং পরবর্তী আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, অধিবাস কীর্তন এবং অষ্টপ্রহরব্যাপী মহোৎসব আছে। আমি আজকের এই যারা আসছেন সবাইকে আমরা শ্রীগুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশের পক্ষ থেকে এবং শ্রীগুরু ব্রজবাসী সংঘ আবার আঞ্চলিক শাখা শ্রী শ্রী সমভাব আদিত্যধাম রাধা গোপীনাথ মন্দিরের পক্ষ থেকে সবাইকে আমরা জয় রাধে জানাচ্ছি। এবং এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতা প্রশিক্ষক প্রদীপ দত্ত, দীপক কান্তি সাহা, বাদল কান্তি নাথ, রাজীব শীল, রাজীব দত্ত, কৌশিক সাহা। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীগুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশের আহ্বায়ক শেখর কান্তি সাহা, উৎসব কমিটির সভাপতি গোপাল সাহা, প্রণব সাহা, রিন্টু বিকাশ সাহা, প্রদীপ সাহা, সৌমেন সাহা, অনুপম বিশ্বাস, হিরণ বিশ্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো গীতাপাঠ অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন সৌরভ সাহা। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতে এই মহতী উদ্যোগ আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়বে এবং নতুন প্রজন্মকে গীতার আলোয় আলোকিত করবে। সর্বপ্রথম গীতা পারায়ণ হচ্ছে। আমি এই উক্ত কমিটির যারা এই এত সুন্দর একটা আয়োজন করেছেন সবাইকে আমাদের গীতা শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে অজস্র অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটা আশা করি আগামী ভবিষ্যতেও তারা যেন এই সুন্দর পরিবেশটা আমাদের মাঝে আমাদের ছোট্ট সোনামণি কচিকাচা শিক্ষার্থীদের মধ্যে এই ধারাটা যেন চির বহমান থাকে সে আশা রাখছি। যায় না বলা সহজে, ভগবানের কথা সহজ কথা কিন্তু সহজে বলা যায় না। রবি ঠাকুরের ভাষায় আরেকটা বলি, কি গাবো আমি কি শোনাবো আজি আনন্দ ধামে, পুরবাসী জনে এনেছি ডেকে তোমারই অমৃত নামে। তোমার কথা আমি বলার কেউ না, তোমার নামে এখানে সবাইকে ডেকে এনেছি, তোমার নামে এখানে অশরীরী আত্মা দেবতারাও এসেছে, সেখানে আমি কি বলবো। শতকণ্ঠে গীতাপাঠের পাশাপাশি দিনব্যাপী অনুষ্ঠিত হয় গুরুপূজা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, অধিবাস কীর্তন ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ। অধিবাস কীর্তন পরিবেশন করেন বিশিষ্ট কীর্তনিয়া শ্রী বিধান দাস মহোদয় ও মহানামযজ্ঞে পৌরোহিত্যে করেন শ্রী নিত্যলাল বৈষ্ণব। দিনব্যাপী চলা অনুষ্ঠানে রাঙ্গুনিয়া সহ আশপাশের এলাকার বিপুল সংখ্যক ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন এবং তাদের মাঝে বিতরণ করা হয় আনন্দবাজারের মহাপ্রসাদ। নয়ন সাহার পাঠানো তথ্যচিত্রে সত্য সনাতন টিভি, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।